الله أكبر বাংলাদেশে এই প্রথম মসজিদ বিনোদ বিবির মসজিদ। লোকমুখে শোনা যায় এই বিনোদ বিবি ছিলেন একজন পতিতা। বিনোদ বিবিকে অনেকে বলছে যে উনি পতিতাবৃত্তি করতো। পতিতা হোক আর ভালো হোক, হইলেও তো মুসলমানের প্রথম ঢাকার মসজিদ তো উনি তৈরি করে দিয়েছে। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি প্রায় ৬০০ বছর পুরনো পুরান ঢাকায় নারিন্দায় অবস্থিত মোসাম্মদ বক্ত বিনোদ বিবির মসজিদের সামনে। আজ দেখাবো কিভাবে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। 1457 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমানে এই মসজিদটি নারিন্দার বড় জামে মসজিদ হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন এলাকার থেকে আপনি শুক্রবারে যদি আসেন এশার নামাজের পর দেখতে পারবেন যে কোরআনের তাফসিলের জন্য কত দূর দূরান্ত থেকে লোকজন আসে শোনার জন্য। এবং আসলে কি এই মসজিদটা ঢাকার প্রথম মসজিদ, তো এখানে একটা আপনি নামাজ পড়লেও মনে একটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। আর এটা আমাদের পুরান ঢাকার গর্ব যে ঢাকার প্রথম মসজিদ আমাদের এলাকায়। বিনোদ বিবি একজন জমিদার বংশের লোকের মতো ছিল। ওনার বাবা একজন ব্যবসায়ী ছিল, ধনী। ওই পারপাসে ওনাদের এখানে অনেক সহায় সম্পত্তি ছিল এবং এই এরিয়া সহ আমরা শুনছি যে আশেপাশে এলাকাও ওনাদের নামই ছিল। ওনাদের প্রচুর সম্পত্তি ছিল। এখন ওনার বাবা একজন ব্যবসায়ী ছিল আমরা জানি। এখন কে কি বলে আমরা আসলে আমরা এটাও দেখতে পারছি একটা ইউটিউবের একটা ইয়েতে যে বিনোদ বিবিকে অনেকে বলছে যে উনি পতিতাবৃত্তি করতো, কিন্তু আমরা এটা কখনো জানি না, শুনিও নেই। তবে আমার প্রশ্ন হলো, একটা পতিতা হোক আর ভালো হোক এটা আমরা জানি না, হইলেও তো মুসলমানের প্রথম ঢাকার মসজিদ তো উনি তৈরি করে দিয়েছে মুসলমানদের জন্য। এটা তো একটা নিদর্শন আমাদের। এই বিনোদ বিবি সম্পর্কে ইতিহাস থেকে তেমন কিছু জানা না গেলেও জানতে পারা যায় তিনি অল্প বয়সে মারা গিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে তার পিতা আরকান আলী তার কন্যার প্রতি ভালোবাসার সাক্ষ্য হিসাবে এই মসজিদের নামকরণ বিনোদ বিবির নামে করেন। এই মসজিদটি শহরের অন্যতম প্রাচীন নিদর্শন যা আজও টিকে আছে। তবে স্থানীয় সূত্রে জানা যায় বিনোদ বিবি ছিলেন একজন পতিতা। আমাদের বাবারা শুনছে এবং এই মসজিদটা অনেক লম্বা এবং বড় ছিল। হ্যাঁ, এই মসজিদটা ছিল লেগে হাউস ছিল, এখানে একটা হাউস ছিল। হাউসে আমরা উজু করতাম ছোটোকালে। এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে দোতলে আমরা এখানে নামাজ পড়তাম। হ্যাঁ, এই মসজিদটা ওই যে মেম্বারটা দেখেন, এখন যে মেম্বারটা আছে সেটা মেম্বার, অরিজিনাল মেম্বার না। মেম্বার ছিল এখানে পাশে, যেখানে আমাদের ঘড়ি, পুরাতন ঘড়িটা, এখানে ছিল আমাদের মেম্বার। বিনোদ বিবির মসজিদটি শহরের পুরনো ঢাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। 861 হিজরি সালে সুলতান নাজিরউদ্দিন মাহমুদ সাহেবের আমলে এই মসজিদটি নির্মিত হয়। ঢাকার প্রাপ্ত শিলালিপির মধ্যে বিনোদ বিবি মসজিদটির শিলালিপি ছিল প্রথম মুসলিম শিলালিপি। নামাজের জায়গা না পেয়ে তিনি আমাদের এখানে একটা পুরাতন যে স্থাপনা আছে এই জায়গায় ছোট্ট করে একটা নামাজের জায়গা তৈরি করলেন, যেটাই এই ঢাকা শহরের প্রথম মসজিদ হিসাবে স্থাপিত হয়। ঢাকার দূর দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই মসজিদে নামাজ পড়তে। মসজিদটি চৌকোনা এবং এই মসজিদটিতে 2টি গম্বুজ ও 4টি মিনার রয়েছে। পর্যায়ক্রমে নতুন স্থাপনা হলেও রয়েছে আজও সেই পুরাতন মসজিদটির। বিনোদ বিবির মসজিদটি 10-11 গজ দূরেই রয়েছে বিনোদ বিবি ও তার বাবার মাজার। সবে বেড়াতে সিন্নি হয় আর হইলো মনে করেন আমরা প্রতি বিশ্ববারই মিলাদ লোকজন আসে, মোটামুটি লোক আসে। কালের বিবর্তনে মসজিদটি তার সৌন্দর্য হারালেও হারায়নি ধর্মপ্রাণ মানুষের ভালোবাসা। বাংলাদেশে এই প্রথম মসজিদ বিনোদ বিবির মসজিদ। লোকমুখে শোনা যায় এই বিনোদ বিবি ছিলেন একজন পতিতা, কিন্তু পতিতাবৃত্তি খারাপ কাজ হলেও তাদের মনেও একটা ধার্মিক মানসিকতার পরিচয় থেকে যায়। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।